বাঁকুড়ায় নজর রাখবো। মুখ্যমন্ত্রীর নির্দেশে শেষমেশ জমির রেকর্ড পেলেন। আগে জমির পাট্টা পেলেও রেকর্ডে কিছু সমস্যা ছিল, রেকর্ড না থাকায় সমস্যা দেখা দিয়েছিল। বাঁকুড়ার ছাতনায় শেষমেশ জমির রেকর্ড বিলি হলো। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, মুখ্যমন্ত্রীর নির্দেশে শেষমেশ জমির রেকর্ড তারা পেলেন। আগে পাট্টা পেয়েছিলেন, রেকর্ড না থাকায় সমস্যা ছিল, এবার রেকর্ডও পেলেন তারা। বলছিল যে যারা পাট্টা পেয়েছিলেন কিন্তু রেকর্ড না হওয়ার জন্য সমস্যায় পড়েছিলেন, সেই রেকর্ড হলো। তুমি জানো যে রাজ্যের মুখ্যমন্ত্রী বারে বারে নির্দেশ দেন পাট্টা ভূমি হিসেবে দেওয়া হয়, কিন্তু তারপরেও রেকর্ড না হওয়ার কারণে তাদের কিন্তু দখল পায় না জমি। এই দখল কিন্তু জমি তাদের হাতে তুলে দিল বিএলআরও দপ্তর। এবং যেটা বলা হয়েছে রাজ্যের যে জনমুখী প্রকল্প তার মধ্যে এই পাট্টা দেওয়ার প্রোগ্রাম রয়েছে, কেননা যারা জমিহীন তাদের হাতে জমি পাট্টা তুলে দেওয়া। এটা একটা মূলত রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসার পরই কিন্তু এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এবং তার পরবর্তীকালে এই জমির পাট্টা পাওয়ার পরও বেশ কিছু জায়গায় দেখা যায়, যেমন বাঁকুড়ার ছাতনা ব্লকের ঘোষের গ্রামের একটা 16 জন কৃষক তারা পাট্টা পেয়েছিলেন কিন্তু জমির দখল পাচ্ছিলেন না। এবং জমির রেকর্ড পেয়ে খুশি গ্রামের এই পরিবারগুলি। রেকর্ডিং করা হলো টোটাল 16 জনের নামে। ওরা পাট্টাটা আগেই পেয়েছিল, কিন্তু কিছু সমস্যার জন্য করা যাচ্ছিল না। এবং জেলা প্রশাসনের নির্দেশে এবং আমাদের কাছেও কিছু পিটিশন পড়েছিল, তার বেসিসে আমরা এই 16 জনের নামে রেকর্ড করলাম। আমরা আজকে 16 জনকে দিতে পেরেছি এবং দখলও তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীকালে যেগুলো আছে সেগুলো প্রসেস করে আমরা খুব সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব তাদের দিকে দখল বুঝিয়ে দেবো এবং রেকর্ডটা করে দেবো। কতদিন থেকে পাট্টা পেয়ে পর্চা পায়নি এবং পর্চা না পাওয়াতে আমাদের অনেকটাই অসুবিধা। কৃষক ভাতা, শস্য ভাতা অসুবিধা পাচ্ছিলাম না। তো আজকে পেয়ে যাওয়ার পর ভাবছি যে আমরা পরবর্তীকালে আগের থেকে যা সমস্ত সুবিধা তাতে আমরা খুবই আনন্দিত। বাংলা বলায় জুটেছিল বাংলাদেশি তকমা। ঘাটালে ফিরলেন ওড়িশার আটক পরিযায়ী শ্রমিক। 26শে জুন ওড়িশার কাজে গিয়েছিলেন আর তারপর তাকে আটক করা হয়। 2রা জুলাই সেই খবর দেখিয়েছিলাম আমরা, নিউজ 18 বাংলা। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, এই খবর আমরা দেখিয়েছিলাম 2রা জুলাই এবং জেলা প্রশাসনের তৎপরতায় ফিরলেন হানিফ নামে এই ব্যক্তি। একদমই সোনিয়া, দেখো এই হানিফ আলীর পরিবার কিন্তু তারা খুবই খুশি। তারা বলছেন যে প্রশাসনের তৎপরতায়, অর্থাৎ নিউজ 8 বাংলার খবর সম্প্রচারের পর প্রশাসন তৎপর হয়েছে এবং তারা তার সাথে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার এবং জেলা শাসককে ধন্যবাদ জানাচ্ছেন যে তারা তৎপর হয়ে হানিফ আলীকে ফিরিয়ে এনেছে। গতকাল রাত্রে হানিফ আলী বাড়ি ফিরেছে। স্বভাবতই হানিফ আলীর পরিবার তারা কিন্তু খুবই খুশি। তারা বলছেন যে দ্রুততার সঙ্গে প্রশাসনের তৎপরতা এবং খবর সম্প্রচারের ফলেই এত তাড়াতাড়ি হানিফ আলীকে তারা ফিরে পেয়েছেন। খবর হয়েছিল, খবর হতে থানা ফানা থেকে সব লোক দিয়ে পাড়িয়ে ছাড়িয়েছে। ওই লেগে আসতে পেরেছি, নাহলে তো আসতে পারতো। কিভাবে আটকে রেখেছিল? ওরা ওই বাংলাদেশি বলে আটকে রেখেছিল, ধরে নিয়েছে, থানাতে রেখেছিল। থানা থেকে আবার কোর্টকে লিয়ে আইলো। কতদিন আটকে ছিলেন? মোটামুটি ওই 10-12 দিন ছিলাম। বাড়ি ফিরেছি, একটু ভালো লাগছে। ভয়ে ভয়ে দিন কাটাচ্ছিল, কি করে চলবে, কি করে কি হবে, স্বামীটা আসবে না আসবে নি। আমার স্বামী এসছে, বাড়ি ফিরেছে, আমার খুবই খুশি। আমার স্বামীকে ফিরিয়ে দিয়েছে, তাদেরকেও ধন্যবাদ। দীঘা এখন তীর্থক্ষেত্র। উল্টো রথে দীঘা একেবারে জমজমাট। দীঘায় জগন্নাথ ধামে ভক্তদের ঢল। ছবি দেখাবো আপনাদের। মূল মন্দিরে পাথরের মূর্তিকেই দর্শন করছে মানুষ, কারণ কাঠের জগন্নাথ দেব এখনো রয়েছেন মাসির বাড়িতে। তাকে 56 ভোগ দেওয়া হয়েছে। মূল মন্দিরে পাথরের মূর্তিকেই তাই দর্শন চলছে, কিন্তু কাঠের জগন্নাথ দেব তো এখনো মাসির বাড়িতে। এখনকার ছবিটা ঠিক কি, আরো ডিটেল একটু জানি দীঘার ছবি, কারণ দীঘা একেবারে জমজমাট। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এখন দীঘার ছবিটা ঠিক কি? কারণ ছবি দেখতে পাচ্ছি চারিদিকে শুধুই ভক্তদের ঢল। মাসির বাড়ি থেকে কখন রওনা দেবেন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা? একদম আর কিছুক্ষণের মধ্যেই সেই শুভক্ষণ, যখন মাসির বাড়ি থেকে আবার ঘরে ফেরার পালা শুরু হবে। এই মুহূর্তে তোমায় দেখাবো সানিয়া, যে কথাটি বলছিলে যে দীঘা যেমন পর্যটন ক্ষেত্র ছিল তার থেকে একেবারে জাম্প এখন তীর্থক্ষেত্র। অর্থাৎ দীঘার পরিবর্তন হয়েছে। পাশাপাশি এই মুহূর্তে যে রথ, অর্থাৎ জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা, পরপর প্রথমেই বলরাম দেবের যে রথ, সেই তালধ্বজ সেটি দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণেই আসবেন, পাহান্ডি বিজয় হবে।
আমরা জানি যে 56 ভোগ হয়ে গেছে, ভোগারতি হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই পাহান্ডি বিজয় অর্থাৎ ভক্তদের কোলে নাচতে নাচতে এই 3 ভাই বোন আসবেন, এই রথে চাপবেন। আর প্রথম যে রথটি রয়েছে সেটি বলরামের রথ, সাজানো হয়েছে পুষ্প দিয়ে এবং পত্র দিয়ে বিভিন্নভাবে সাজানো হয়েছে। আর এই যে রথটি, এই রথটি একেবারে 45 ফুট যে উঁচু এবং তার যে চাকা রয়েছে 14টি চাকা এতে রয়েছে। এবং এই তালোধ্বজ অর্থাৎ বলরামদেব যে রথে চাপেন তার নাম তালোধ্বজটি, তারপরেই রয়েছে দর্পদলনা অর্থাৎ দেবী সুভদ্রার রথ, সেখানে 12টি চাকা রয়েছে এবং 44.6 ফুট উঁচু এর যে চূড়া। এবং তারপরেই জগন্নাথ দেবের রথ, এই জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ, এবং তার চাকা রয়েছে 16টি চাকায় ভর করে জগন্নাথ দেব এই রথে যাবেন। তার আগে শুরু হবে পাহান্ডি বিজয়, অর্থাৎ পরপর বলরাম দেব এবং সুভদ্রা, মাঝখানে অবশ্যই বোনকে রাখেন 2 ভাই, সামনে বলরাম এবং পেছনে জগন্নাথ দেব। এবং এই যে সুরক্ষা অর্থাৎ 2 ভাইয়ের সুরক্ষায় বাড়ি ফিরবেন, ঠিক যেভাবে মাসির বাড়ি বেড়াতে এসেছিলেন ঠিক তারপর এই বাড়ি ফিরবেন, সেই প্রক্রিয়াতেও 2 ভাই নিরাপত্তা দিয়ে বোনকে সুরক্ষিতভাবে নিয়ে যাবেন, মায়ের কাছে ফিরিয়ে নিয়ে যাবেন। আর এই যাত্রায় সুদর্শন যে চক্র, সেই চক্রও কিন্তু সুভদ্রার রথে থাকে। এই সুভদ্রার রথে সুদর্শন চক্র রাখাও একটি গুরুত্বপূর্ণ যে নিরাপত্তা, এবং আমাদের নজর থাকবে তোমার কাছে। আবারও পরবর্তীতে আসবো বিশ্বজিৎ, প্রত্যেকটা ছবি দর্শকদের দেখাবো। এই জগন্নাথ প্রভুর মন্দিরকে কেন্দ্র করে যারা পুণ্যার্থী তারা আসছেন বিভিন্ন জায়গা থেকে, এবং বিদেশ থেকেও আপনারা দেখেছেন বিদেশিরাও আসছেন। এটা একটা অভাবনীয়, অভূতপূর্ব একটা জিনিস। দেখুন, আমরা থাকবো, আমরা চলে যাব, কিন্তু এই মন্দির থাকবে, বছরের পর বছর থাকবে, হাজার হাজার বছর ধরে থাকবে। ইতিহাস তৈরি করে গেলেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘা হচ্ছে এখন জগন্নাথ ধাম। আজকে দেখছেন যে লক্ষ লক্ষ মানুষ আজকে দীঘা এসছেন এই উল্টো রথে। সবটাই সম্ভব হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তিনি যেভাবে আজকে সবাইকে নিয়ে এত সুন্দর জগন্নাথ ধাম তৈরি করেছেন, আজকে মানুষ মনে প্রাণে ভক্তি নিয়ে আজকে লক্ষ লক্ষ মানুষ এসছেন এই উল্টো রথে সামিল হতে। বিভিন্ন রাজ্য থেকে শুধু আসেননি, বিদেশ থেকেও প্রচুর মানুষ এসছেন। মানে আমি তো বলছি, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, ডিএম, এসপি তারা পাগল হয়ে রয়েছেন, কিভাবে এত মানুষকে সামাল দেবেন।